নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো নবী একবার তুমি আয়েশো গো নবী একবার তুমি আয়েশো গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো নবী একবার তুমি আয়েশো গো নবী একবার তুমি আয়েশো গো সপনেতে দিও গো দেখা দেখিব নয়ন ভোরে গো নবী একবার তুমি আয়েশো গো নবী একবার তুমি আয়েশো গো জীবন তার সই পাগো দিতাম নবী তোমার চরণে আমি চুমুকেতাম কদমে নবী চুমুকেতাম কদমে নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো নবী একবার তুমি আয়েশো গো নবী একবার তুমি আয়েশো গো তোমার প্রেমে পাগল আমি তো নবী তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো নবী একবার তুমি আয়েশো গো নবী একবার তুমি আয়েশো গো আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন জুমরা জঙ্গলে ছাগল চরাতে চলে গেছে বিশ্বের নবীকে একটি বাবলা গাছের তলায় বসিয়ে দিলেন। এদিকে জঙ্গলের বাঘ পশুরা বিশ্বের নবীকে যেমনি দেখে নিল সমস্ত জঙ্গলের পশুদেরকে ওই বাঘটা এমন ভাবে একটি হুঙ্কারি ডাক দিয়ে দিল তাদের জবানে জবানে ডাক করে সমস্ত বাঘেরা ভাল্লুক থেকে যত জীবজন্তু ছিল সকলে জঙ্গলের এমনকি কিনারায় কিনারায় লেগে গেল একমাত্র বিশ্বের নবীর দিদার করার জন্য। সমস্ত জঙ্গল বাঘেরা বিশ্বের নবীকে দেখতে আরম্ভ করলো নবীর দিদার করতেছিল। দয়ার নবী আমার চলে গেলেন এমনি করে এক এক করে 3 দিন ধরে নবী মুস্তাফা তারা দিদার করতেছিল নবীর সঙ্গে সাক্ষাৎ করে নাই আড়াল থেকে দেখে 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 তারা কিন্তু নবীর দিদার করে যায়। একদিন হঠাৎ করে বিশ্বের নবীর শরীরটা খারাপ হয়ে গেল। ওই সমাজে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাবা মুহাম্মদ তোমাকে ওই জঙ্গলে যেতে হবে না তোমাকে ওই পাহাড়ে ছাগল চরাতে যেতে হবে না তোমাকে পাহাড়ে আমি যেতে দিব না তোমার শরীরটা অসুস্থ। তবে এহানো বিশ্বের নবীকে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে একা একা রেখে দিলেন। সেই দিনকে কিন্তু গেলেন না জঙ্গলের বাঘেরা নবী মুস্তাফার দিদার করার জন্য সবাই কিনারায় দাঁড়িয়ে গেল। একটা নবী মুস্তাফা যখন এলেন না তারা চুপ 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 করে সারা দিন কাটিয়ে দিল তারা খাওয়া দাওয়া বন্ধ করলো। দয়ার নবী একদিন নয় 2 দিন নয় 3 দিন ধরে যখন এলেন না
তারা 3 দিন ধরে খাবার খায় না, 3 দিন ধরে পানি পান করে না। চতুর্থ দিনে জঙ্গলের বাঘেরা যুক্তি করলো, বলে শোনো রে, বলে দয়ার নবী মোস্তফা আমার একদিন নয় 2 দিন নয় 3 দিন ধরে আসেন নাই, আমরা তো ভুক পিয়াসে 3 দিন থেকে বনাগারে আছি। তবে একটাই কথা জেনে নাও, নবী মোস্তফাকে যতক্ষণ পর্যন্ত আমরা দেখতে না পাবো, 1 ঘট পানি পর্যন্ত আমরা পান করব না। আরো যুক্তি করে নিল। ও বাবা জীবনের আমার, ইহানো জঙ্গলের পশুরা যুক্তি করলো, বলে দেখো যখন তার দুধ ভাই ছাগল নিয়ে চলে আসবে, একটা ছাগল আমরা তুলে নিয়ে চলে আসবো, আর ওই ছাগলটা যখন ধরে নিয়ে আসবো, আমাদের খাওয়ার উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, আমাদের বিশ্বের নবী ওই ছাগলের বাহানাতে চলে আসবে। তেমনি নবীকে দেখবো, আর নবী মোস্তফাকে দিদার করলে আমাদের একসঙ্গে ভুক পিয়াস দুটোই মিটে যাবে। যুক্তি করে নিল। জঙ্গলের বাঘ যেমনি হালিমার বেটা জুমরা ছাগল নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বড় ছাগল দেখতে ভালো ছিল, সেই ছাগলটাকে তুলে নিয়ে জঙ্গলে নিয়ে চলে গেল। এইদিকে জুমরা দূর থেকে দেখতেছিল, এই ছাগলটা তুলে নিয়ে গেল। তবে মার কাছে গিয়ে আমি কি বলে জবাব দিব? এহানো হাউমাউ করে জুমরা কাঁদতে আরম্ভ করেছে। যেমন আমাদের দেশে, আমার বাড়ি যেমন বীরভূম ডিস্ট্রিক্ট, আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে যেমন ধান হয় জমিতে, কোনো ছেলেরা ছাগল যদি নিয়ে যায় মাঠে চড়তে, আপন কি ছাগল নিয়ে গিয়ে ছেড়ে দেয়, আর বাচ্চা খেলতে লেগে গেল, জমিতে যদি পারে জমিওয়ালা ধরবে না ছেড়ে দিবে? বলো, ধরবে। আর যখনই ধরবে, এই বাচ্চাটা কাঁদতে কাঁদতে যদি বাড়ি যায়, তো মা আরো 2-3 থাপ্পড় মেরে দিবে। তোকে পাঠানো ছাগল চড়াতে, আর এইভাবে তোর ধরে নিয়ে গেল, তুই কি করছিলি? জুমরা মনে মনে চিন্তা করছে, এবার তো ব্যাপার খারাপ, মায়ের কাছে গিয়ে কি বলে জবাব দিবে? ওই সমাজে জুমরা আপন কাঁদতে কাঁদতে আপন বাবা মা দরজাতে গিয়ে দাঁড়িয়ে ওয়াজর নয়নে কাঁদে। হযরতে হালিমার কানের মধ্যে আওয়াজ চলে গেল। হালিমা দরজা কানা যেমনি খুলে দেখছেন তো তার বড় বেটা জুমরা কান্না করতেছিল। হযরতে হালিমা বলেন, বেটা জুমরা রে, কেন তুমি দরজাতে সে কান্না করো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে? কারণটা কি একটু বলো? জুমরা বলতে লাগলো, ওগো মা, তুমি যে ছাগলটা সব থেকে ভালোবাসতে মা, ওই ছাগলটাকে জঙ্গলের পশু বাঘে তুলে নিয়ে গেছে মা, আমি তার কাছে গিয়েও আমি ধরতে পারলাম না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে চলো দেখি কি করে তাদের সাহসটা হতে পারে। এহারো আমার ছাগল তুলে নিয়ে গেছে, বিশ্বের নবী আমার আরাম করতেছিলেন। ওই সমাতে দয়ার নবী রহমাতুল লিল আলামিন ঘরের ভিতর থেকে বললেন, ওগো মা, তুমি যতই জঙ্গলে যাও না কেন, ওই জঙ্গলের পশুরা, জঙ্গলের বাঘেরা তোমাকে ছাগল দিবে না মা, আমি যাব। তাদের সাহসটা কি করে হতে পারে? আমার দুদুমার ছাগল তুলে নিয়ে এসেছে। দয়ার নবী মোস্তফার দিকে লক্ষ্য করে হযরতে হালিমা বলেন, বাবা মোহাম্মদ, আমি তোমাকে ওই জঙ্গলে যেতে দিব না। কেননা যদি আমার একটা ছাগল গেছে যাক কেননা তুমিও যদি চলে যাও, আর জঙ্গলের বাঘ যদি তোমায় ধরে নেয়, আমি আমিনার কাছে কি বলে জবাব দিব? নবী মোস্তফা বললেন, মা গো, তবে একটু তুমি দাঁড়িয়ে যাও, আমি জঙ্গলে চলে যাব, আর আমি ওই ছাগল তাদের কাছ থেকে নিয়ে আসবো। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, 2 বার নয়, কয়েকবার যখন নিষেধ করা হলো, তবু কিন্তু নবী আমার শুনলেন না। চট করে বিছানা থেকে উঠে নবী মুস্তাফা আমার ধরতে আরম্ভ করলেন। হালিমা ধরার জন্য চেষ্টা করে, নবী মুস্তাফা হচ্ছে নূর কখনকে ধরতে পারে নাই। হযরতে হালিমা দৌড়ে চলে যান। নবী মুস্তাফা আমার আগে
আগে ছুটে যান। এমনকি তার দুধ ভাই জুমরাকে বলে, ওরে ভাই বলো ওই ছাগলটাকে কোন দিকে নিয়ে গেছে? বলে এই দেখো সামনে জঙ্গল দিকে এখনো বাঘ তুলে নিয়ে গেছে। বিশ্বের নবী আমার রহমাতুল্লিল আলামিন, বিশ্বের নবী টুকটুক করে জঙ্গলের ভিতরে গেলেন। এদিকে হালিমা অঝর নয়নে কান্না করে। হালিমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। আরো বাচ্চা জঙ্গলে চলে গেল, হয়তো একটার জন্য আমার দুধ বেটা মোহাম্মদ এও যদি আপন চলে যায়, আমি আমিনার দরবারে কি বলে জবাব দিব? এই বলে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করতেছিলেন। এমন সভাতে বিশ্বের নবীকে একটা বাঘ যখন দেখে নিল, ওই বাঘে পুরো জঙ্গলে ডাক দিয়ে দিল। আর যেমনি ডাক দেওয়া সমস্ত বাঘেরা একত্র হয়ে গেল। যেই ছাগলটাকে তুলে নিয়ে গেছিল ওই বাঘটাও ছাগলটাকে নিয়ে বিশ্বের নবীর কাছে সম্মুখে দাঁড়িয়ে গেল। আর যেমনি দাঁড়িয়ে যাওয়া দয়ার নবী বললেন, এ জঙ্গলের পশু বাঘ বলো বলো, আমার দুধমা হালিমার এই ছাগল তুলে নিয়ে এসেছো, তোমাদেরকে সাহসটাকে দিল বলো? ওই বাঘ আপন আসমানের দিকে মুখটা ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে তার জবানে বলে, আল্লাহ গো একবার তুমি আমার জবানটা খুলে দাও, আমি যাতে তোমার বিশ্বের নবীর সঙ্গে আমি কথা বলতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমাতে জঙ্গলের বাঘ ওই বাঘের জবানটা খুলে দিল। সঙ্গে সঙ্গে বাঘ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদের গুস্তাকি মাফ করবেন, আমাদের বেয়াদবি আপনি মাফ করবেন। এই ছাগলটা নিয়ে এসেছি আমাদের খাবার উদ্দেশ্য নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেদিন প্রথম দিনে ছাগল চড়াতে এসেছিলেন, আপনাকে দেখার পরে আমরা জঙ্গলের ভিতর থেকে আমরা টুকটুক করে দিদার করতাম। এমনি করতে করতে আপনি হঠাৎ করে জঙ্গলে আসা বন্ধ করলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন চলে গেল। ইয়া রাসূলুল্লাহ আমরা 3 দিন থেকে ভুকে পিয়াসায় পড়ে আছি একমাত্র আপনার দিদারের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জঙ্গলের পশুরাও নবীকে চিনেছে। আজ আমরা সেই নবীর উম্মত, নবীকে মাননে ওয়ালা। আজ আমাদের নবীর প্রতি কি ভালোবাসা ভাই। আজ আমরা যদি একটু দরুদ পড়াচ্ছি তো আস্তে আস্তে আগেকার লেগে দৌড়ে ওদিকার লেগে চুপচাপ। তবে আমরা যদি ওই নবীকে চাহানেওয়ালা যদি হয়, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, তবে সেই নবীর দিকে লক্ষ্য করে উচ্চ স্বরে ভক্তি ভরে জোরে জোরে একবার দৌড়ে পারবো না, আগে পারবো আল্লাহ। وعلى آل سيدنا صلوا على محمد हर दम ज़बान से निकालो हर दम ज़बान से निकालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ओ बाबा जीवानी रामान भाई रामान हजरत हालिमा रादियाल्लाहु ताला आनहा एदिके वजर नयने कान्ना करतेছিলেন। দয়ার নবী মুস্তাফার কদমে সমস্ত জঙ্গলের পশুরা বাগেরা আপন সালাম জানিয়ে দিল। নবীজির
নিকটে ওই বাঘ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা খাবার উদ্দেশ্যে ছাগল নিয়ে আসিনি যদি ওই ছাগলটাকে আমরা খাবার উদ্দেশ্য নিয়ে আসতাম তবে আমাদের একসঙ্গে ভোগ পেঁয়াজ দুটো ভোগ পেঁয়াজ এবং কি ওই ছাগলের গোশত খেলে পরে আমাদের হজম হয়ে যেত আমাদের পায়খানা পেশাব হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ আমরা খাবার উদ্দেশ্যে নিয়ে আসিনি বিশ্বের নবী দয়ার নবী আমার নিয়ে আসলেন এমন সমাধি তাই শায়রে বলে নবী গো দেখো মদিনায় ওই মাদানী মদিনার আকা আমায়ার দূরে রেখো না হে মাদানী মদিনার আকা জিবরাইল তোমার আগে আরজ করেন সিদরাতে আমি আর আগে যাব না আমি আর আগে যাব না মাদানী মদিনার আকা নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার আকা আরজ করে তোমার আগে হালিমার ছাগল নিল বাগে তোমার দিদারের এটাই বাহানা তোমার দিদারের এটাই বাহানা মাদানী মদিনার আকা নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার আকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি ভাইরা আমার যাই হোক সময় মতো বলেছিলাম ইতিহাস সমাপ্তি করব তবে আমি পড়েছিলাম ছোট্ট করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেই দিকে কেন্দ্র করে নবী মুস্তাফার আগমনের তার কিছুটা জীবনী কাহিনী আপনাদের সম্মুখে বললাম এখনো আর আমার বক্তব্য আগে দিকে না বাড়িয়ে এখান থেকে আমি ইতিহাস সমাপ্তি করলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।